আপনার কি খাবার খাওয়ার পরপরই টয়লেটের চাপ আসে? বা খাবার খাওয়ার মাঝখানে পেটে এমন ব্যথা অনুভব হয় যেন বসে আর থাকতেই পারছেন না, সামনে খাবার রেখে আপনাকে টয়লেটে যেতেই হবে। আবার খাবার খাওয়ার পরপরই পেট এমন মোচড় দিচ্ছে, পেটে ব্যথায় বসেই থাকতে পারছেন না, টয়লেটে একবার যেতেই হবে। টয়লেট থেকে এসে শরীর যেন আর চলছেই না, অনেক দুর্বল লাগছে। তাহলে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন এর মূল কারণ জেনে নেওয়া যাক। ভিডিওটি স্কিপ করে দেখলে জানতে পারবেন না কেন আপনি এই সমস্যায় ভুগছেন। এটা জানা অত্যন্ত জরুরি। এর মূল কারণ হলো শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া যা গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স নামে পরিচিত। খাবার গ্রহণের পর প্রথমে তা মুখ থেকে খাদ্যনালী হয়ে পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলী থেকে স্নায়ুর মাধ্যমে তলপেটে অবস্থিত কোলন বা বৃহদান্ত্র তার মধ্যে জমে থাকা মল বের করে দেওয়ার জন্য স্নায়ুবাত্রা প্রেরণ করে, যা গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স নামে পরিচিত। স্নায়ুবাত্রা প্রেরণ বা গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সের মূল উদ্দেশ্য পাকস্থলীতে আগত খাবার গ্রহণ করার জন্য কোলন বা বৃহদন্ত্রের প্রস্তুত রাখা। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা সবার মধ্যেই কম বেশি দেখা যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকে। এই অতি সংবেদনশীলতার কারণে কোনো কিছু খেলেই সঙ্গে সঙ্গে মলত্যাগের ইচ্ছা জাগে। এবার আসুন, কারা এই সমস্যায় বেশি ভোগে। এক্ষেত্রে ফুড অ্যালার্জি, উৎকণ্ঠা, গ্যাস্ট্রিক, ক্রনিক ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ ইত্যাদি সমস্যা থাকতে পারে। এছাড়া অন্ত্রের মাইক্রোবায়োমে কোনো সমস্যা দেখা দিলে এই সমস্যা দেখা দেওয়া সম্ভব। এক্ষেত্রে কোনো ইনফেকশনের কারণেও এমনটা হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ডায়াবেটিসের সঙ্গেও এই রোগের বিশেষ যোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন মশলাদার খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস, ধূমপান করা, বাজে খাবার খাওয়া ইত্যাদি কারণে দেখা দিতে পারে এই সমস্যা। এছাড়াও কিছু ঔষধ এবং দুগ্ধজাত খাবার খাওয়ার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। এবার আসুন এর থেকে মুক্তির উপায়। প্রথমেই বলবো, একেবারে পেট ভরে খাবেন না। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাবেন। এতে আপনার হজম প্রক্রিয়া ভালো হবে এবং খাবার খাওয়ার পরপরই টয়লেটে যেতে হবে না। তাছাড়া যেসব খাবার খেলে সঙ্গে সঙ্গে মলত্যাগের চাপ আসে তা শনাক্ত করুন আর সেসব খাবার থেকে এড়িয়ে চলুন। আমাদের সবার হজম প্রক্রিয়া এক নয়। কেউ অনেক কিছু খাওয়ার পরও হজম হয়ে যায়, আবার কারো অল্প কিছু খেলেই পেট ব্যথা শুরু হয়ে যায়। তাই আপনাকে অবশ্যই শনাক্ত করে রাখতে হবে কোন খাবার আপনার জন্য ক্ষতিকর, সেটা এড়িয়ে চলতে হবে। তাছাড়া পিপারমিন্ট অয়েল জাতীয় ওষুধ খেলে এই সমস্যা থেকে অনেক সময় দূরে থাকা যায়। কিন্তু আমি বলবো, এটা বড় ধরনের কোনো রোগ নয় যার কারণে আপনাকে ওষুধ খেতে হবে, কারণ প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর জন্য আপনি প্রতিদিনের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা পাল্টান, তাহলেই আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। অতি প্রয়োজনে চিকিৎসার জন্য পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, কিন্তু এর জন্য ফার্মেসি থেকে কোনো ওষুধ কিনে খাবেন না। এতে আপনি সাময়িকের জন্য ভালো হলেও আবার সেই একই অবস্থা হবে। এরকম দীর্ঘদিন ফার্মেসি থেকে ওষুধ খেলে পরে ডাক্তারের দেওয়া ওষুধ আপনার শরীরে আর কাজ করবে না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবার সুস্থতা কামনায় এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।